বাংলাদেশের ৩২ জন মৎস্যজীবীকে স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করল ভারত সরকার। অন্যদিকে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় ৪৭ জন মৎস্যজীবীকেও স্বদেশে ফেরানো হয়েছে। জানা গিয়েছে, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার জন্য বাংলাদেশি ট্রলার সহ এই ৩২ জন মৎস্যজীবীকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আটক করেছিল। এরপর থেকেই প্রায় ৩ মাস তারা ভারতে আটক ছিলেন। শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার জন্য ভারতীয় ট্রলার সহ ৪৭ জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আটক করেছিল। তারাও বাংলাদেশে আটক ছিলেন। পরে দুদেশের সরকার আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করে স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। প্রশাসন সূত্রে খবর, সোমবার ৮ই ডিসেম্বর বিকেল নাগাদ আন্তর্জাতিক জলসীমায় দুদেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়। বাংলাদেশি মৎস্যজীবী মিরাজ শেখ কি বলছেন শোনাবো। ১৩ জনই সবাই কি কোন জেলার? ৩ জন হয়েছে পিরোজপুর জেলার আর সবই বাগেরহাট জেলার। এখানে পরিস্থিতি কিরম রয়েছে? খাওয়া দাওয়া কোনো অসুবিধা? সব কিছু ঠিক আছে তো? পরিষেবা সব ঠিক দিয়েছে? নাম কি? জেলার নাম বাগেরহাট। পিরোজপুর বাগেরহাট ছিলেন না? কতদিন আগে আটক হয়েছিলেন? ৩ মাস। 3 মাস এখন সুস্থ হয়েছিলেন তো? এই নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দীর্ঘ ৬ মাস ধরে ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবী তারা আটকে ছিলেন এদেশের জেলে। অবশেষে তাদেরকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী তারাও আটকে ছিলেন বাংলাদেশি জেলে এবং সেই ৪৭ জন মৎস্যজীবীকেও এদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে। সোমবার বিকেলে কার্যত এই যে দুদেশের মৎস্যজীবীদেরকে একে অপরের হাতে হস্তান্তরের যে কাজ, সেটাই কার্যত হলো মাঝ সমুদ্রে, বঙ্গোপসাগরের মাঝ সমুদ্রেই কার্যত দুদেশের উপকূলরক্ষী বাহিনী তারা একে অপরের যে এই বাংলাদেশি মৎস্যজীবীদেরকে তাদের হাতে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় মৎস্যজীবীদেরকে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া, এই এক্সচেঞ্জ কার্যত অনুষ্ঠিত হলো। দীর্ঘ প্রায় ৩ মাস আগে ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবী তারা এদেশে ঢুকে পড়েছিলেন আন্তর্জাতিক যে জলসীমা, সেই জলসীমা লঙ্ঘন করে, এবং তারপর ভারতীয় যে নৌসেনা বা উপকূলরক্ষী বাহিনী রয়েছেন তারা তাদেরকে আটক করে। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং ভারতীয় জেলে তারা বন্দী ছিলেন। আটক করা হয়েছিল বাংলাদেশি ট্রলারও। কার্যত সেই ট্রলার সহ বাংলাদেশি মৎস্যজীবীদেরকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়া হলো সোমবার। অন্যদিকে ভারতীয় মৎস্যজীবীরা তারাও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তারা খারাপ আবহাওয়ার জন্য যে আন্তর্জাতিক জলসীমা যে রয়েছে, সেই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে ফেলেন এবং তারপর ঢুকে যান তারা বাংলাদেশি জলসীমায়। এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী তারাও কার্যত ভারতীয় এই মৎস্যজীবীদেরকে আটক করে, পরে বন্দি করে এবং তাদেরকে বাংলাদেশের জেলে রাখা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর অবশেষে দু দেশের মৎস্যজীবীদেরকে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকেলে বঙ্গোপসাগরে সেখানেই কার্যত আন্তর্জাতিক জলসীমা বরাবর কার্যত সেখানেই দু দেশের তরফ থেকে এই মৎস্যজীবীদেরকে একে অপরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবারই ভারতীয় মৎস্যজীবীরা যেমন ভারতে ফিরছেন, দেশে ফিরছেন, নিজেদের বাড়িতে ফিরছেন, তেমনি বাংলাদেশি মৎস্যজীবীদেরকেও তাদের বাড়িতে অর্থাৎ নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু তাদের দেশে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবেন। এরপর এখনও বেশ কিছু বাংলাদেশি মৎস্যজীবী তারা এদেশের যে জেল সেখানে বন্দী রয়েছেন, তার কারণ বারে বারে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে এই সমস্ত বাংলাদেশি মৎস্যজীবীরা তারা ঢুকে পড়েন ভারতীয় জলসীমা এবং তারপর সেখানে কিন্তু উপকূলরক্ষী বাহিনী তাদেরকে আটক করে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। গত ১ মাসে প্রায় ৭০ জনের বেশি বাংলাদেশি মৎস্যজীবী তারা কিন্তু ভারতবর্ষের জলসীমায় ঢুকে পড়েছিল এবং তারা কিন্তু এই মুহূর্তে আটক রয়েছেন এবং বন্দী রয়েছেন কার্যত ভারতীয় জেলে। অন্যদিকে ভারতীয় মৎস্যজীবীরাও কার্যত বেশ কিছু মৎস্যজীবী এখনও পর্যন্ত বাংলাদেশের জেলে বন্দী রয়েছেন এবং তাদেরকেও কিন্তু ফিরিয়ে আনার যে আইনি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে। একদিকে যেমন বাংলাদেশের মৎস্যজীবীদেরকে তাদের নিজেদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তেমনি ভারতীয় মৎস্যজীবীদেরকেও কার্যত নিজেদের দেশে ফিরিয়ে আনার যে আইনি প্রক্রিয়া সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে। এবং প্রাথমিক ধাপ হিসাবে আজকে
3 মাস আগে যারা বন্দী ছিলেন তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। তেমনি ভারতের যে সমস্ত মৎস্যজীবী অর্থাৎ 47 জন মৎস্যজীবী যারা বাংলাদেশে বন্দী ছিলেন তাদেরকেও কিন্তু ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আজকে এদেশে, এবং তারপর প্রশাসনের তরফ থেকে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটুকু সম্পন্ন করার পর সমস্ত মৎস্যজীবীদেরকে কিন্তু বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে এই মৎস্যজীবীর পরিবাররা তারা কিন্তু যথেষ্ট খুশি, তার কারণ দীর্ঘদিন তারা বাংলাদেশের বন্দী হয়েছিলেন, সেই বন্দী অবস্থা কাটিয়ে কার্যত তারা দেশে ফিরতে পারছেন, তারা কিন্তু যথেষ্ট খুশি, তাদের পরিবারের লোকজনও যথেষ্ট খুশি। এটাই হচ্ছে পার্থক্য ভারত আর বাংলাদেশে। কিছুদিন আগে আপনাদের মনে আছে আজ তাক বাংলা সেই খবর আপনাদেরকে দেখিয়েছিল, যেখানে বাংলাদেশের জেলে মৃত্যু হয়েছিল এক ভারতীয় মৎস্যজীবীর, এবং সেই ভারতীয় মৎস্যজীবীর যারা বন্ধুরা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের জেলে যদি একবার আটক করা হয় সেখানকার পরিস্থিতি ভীষণ ভয়াবহ হয়, ভয়ঙ্কর হয়, নরক যন্ত্রণা, সেখানে ঠিকমতো খেতে দেওয়া হয় না, এই পরিস্থিতি থাকে। আর তারপর যেটা জানা গিয়েছিল যে ওই মৎস্যজীবীর সেই জেল হেফাজতে মৃত্যু হয়েছে এবং পরিবারকে জানানো হয়েছিল যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছিল যে একজন সুস্থ মানুষ যার কোনো রকম রোগ বালাই নেই তার কি করে হৃদরোগে সে আক্রান্ত হতে পারে এবং মৃত্যু হতে পারে। পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছিল যে ঠিকভাবে সেখানে তাকে খেতে দেওয়া হয়নি, তার উপরে অত্যাচার করা হয়েছে। আর এবার দেখুন এই ভারতে আটক বাংলাদেশিদেরকে কিভাবে, বাংলাদেশি যে মৎস্যজীবী যাদেরকে আটক করা হয়েছিল তাদের খেতে দেওয়া থেকে শুরু করে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই পুরো বিষয়টা দেখা হয়েছিল হেফাজতে থাকাকালীন। অন্তত ক্যামেরার সামনে সেই কথাই বলছেন বাংলাদেশের সেই মৎস্যজীবী। বাংলাদেশের 32 জন মৎস্যজীবীকে এবার স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে ভারত সরকার। অন্যদিকে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় 47 জন মৎস্যজীবীও স্বদেশে ফিরছেন। জানা গিয়েছে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার জন্য বাংলাদেশি ট্রলার সহ এই 32 জন মৎস্যজীবীকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আটক করেছিল। এরপর থেকে প্রায় 3 মাস তারা ভারতে আটক ছিলেন। শেষ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার জন্য ভারতীয় ট্রলার সহ 47 জন মৎস্যজীবীকে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী আটক করেছিল। তারাও বাংলাদেশে আটক ছিলেন। পরে দু দেশের সরকার আইনি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে স্বদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার 8ই ডিসেম্বর বিকেল নাগাদ আন্তর্জাতিক জলসীমায় দু দেশের উপকূল রক্ষী বাহিনীর পরিস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়। বাংলাদেশি মৎস্যজীবী মিরাজ শেখের কথা আরো একবার শোনাবো। 13 জনই সবই কি কোন জেলার? 3 জন হয়েছে পিরোজপুর জেলার আর সবই বাগেরহাট জেলার। এখানে পরিস্থিতি কিরম রয়েছে, খাওয়া দাওয়া কোনো অসুবিধা? সব কিছু ঠিক আছে তো? পরিষেবা সব ঠিক দিয়েছে? জেলার নাম বাগেরহাট। পিরোজপুর বাগেরহাট ছিলেন না? কতদিন আগে আটক হয়েছিলেন? 3 মাস। 3 মাস এখন সুস্থ হয়েছিলেন তো? এই খবর সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।